ব্যাপার? এই সরকার তো আসছে তো সংস্কার করার জন্য, রাজস্ব বৃদ্ধি করার জন্য তো এই সরকার আসে। গ্রামীণ ব্যাংকের ৫ বছরের কর মওকুফ করা হয়েছে। সুতরাং এইটা একটু বৈষম্য। এইসব অযাচিত এবং অযৌক্তিক ভ্যাট প্রয়োগ করে, কারণ একটা ব্যবসায়ী নিয়ে আমরা 22% বেশি প্রফিট হয় না, সেখানে 15% যদি ভ্যাট দিতে হয় তাহলে ব্যবসা না করারই নামান্ত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। নিত্যপণ্যের উপর সরকারের 15% ভ্যাট বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে চিটাগং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার চট্টগ্রাম নগরীর কাজী দেউরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১ ক্লাব হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই ভ্যাট বৃদ্ধিটা আসলে নিয়মতান্ত্রিকভাবে করা হয়নি। নিয়ম হলো এটা আসলে পার্লামেন্ট থাকলে পার্লামেন্ট অর্থ কমিটি এটা পাস করবে, পাস করার পরে এটা ভ্যাটটা আরোপ করা হয়। কিন্তু সরকার এটা মানে আমাদের উপর চোরে একটা চাপানোর একটা সিদ্ধান্ত আমাদের উপর, জনগণের উপর চাপিয়ে দিয়েছে। যে ভ্যাট আরোপ করে ফলে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকার এখানে সবরীতি একটা সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত ছিল যে দ্রব্যমূল্য কম হবে, কিন্তু ভ্যাট বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বেড়েছে। আমাদের একটা বার্নিং কোয়েশন অফ দ্য বাংলাদেশ, পুরো বাংলাদেশের জন্য একটা বার্নিং কোয়েশন হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের জন্য, এবং আমরা মনে করি এটা একটা সুরাহা হওয়া উচিত। কিছু সুরাহা হয়েছে অলরেডি। আমাদের যে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা যারা আছে, যেগুলো কস্টিং ম্যানেজমেন্ট চিন্তা করতে গিয়ে দেখলো কোনোভাবে মিলেনি। RFL গ্রুপের প্রধান সহ ঢাকার মধ্যে বিশাল আন্দোলন হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন মিষ্টির যে দোকান যে মালিকরা আছে তারাও আন্দোলন করেছে। তো সরকার শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। সেটা হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে 15% থেকে 5%, কারণ এটা সময়ের দাবি, এবং কারণ এইভাবে যদি 15% একটা বিজনেসে প্রফিট হয়তো 20% 22% করে, ওটার মধ্যে যদি এভাবে ভ্যাটটাকে আনয়ন করে, তাতে করে আমাদের কাস্টমার কিন্তু বিঘ্নিত হচ্ছে। কাস্টমার আর ব্যবসায়ী সংগঠনে যাবে না, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে যাবে না। সুতরাং আমাদের বক্তব্য এখানেই, আমরা কাস্টমার বান্ধব ব্যবসা চাই। সংগঠনের সভাপতি আবুল কাশিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম চৌধুরী। তো আমি এখন আসলে এটা যখন শুনলাম আমি একটু স্তম্ভিত হলাম যে কি ব্যাপার? এই সরকার তো আসছিল সংস্কার করার জন্য, রাজস্ব বৃদ্ধি করার জন্য তো এই সরকার আসে। ওরা আমি শুনলাম যে IMF এর চাপে তারা করেছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনার ব্যাট পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু এটা বিশেষ করে ব্যাট নির্ভর করে জিডিপির উপর। জিডিপি প্রোডাকশন আপনার কতটুকু, আপনার এটা হচ্ছে জিডিপি যেখানে আমাদের 4, সেখানে আপনি অন্য দেশের জিডিপি 10, তার সাথে আমাকে মিলালে তো হবে না। মানুষের এখন দ্রব্যমূল্য সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে, তার উপর আবার ভ্যাট বৃদ্ধি, এখন মানুষের জীবনকাল অতিষ্ঠ হয়ে উঠেছে। তো সুতরাং আমি আজকে এই প্রতিবাদ সভার মাধ্যমে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন রাখছি, সাধারণ পাবলিক এবং সাধারণ ব্যবসায়ীদের কথা বিবেচনা করে এই 15% ভ্যাট বৃদ্ধি অযৌক্তিক বৃদ্ধি করে এগুলো আমাদের ব্যবসায়ীকে হয়রানি না করার জন্য এবং সাধারণ পাবলিককে অন্ততপক্ষে খেয়ে পরে বেঁচে থাকার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের ব্যবসায়ী মহলের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং এই ব্যাট রহিত করার জন্য, অযৌক্তিক ব্যাট রহিত করার জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। সভায় বক্তারা বলেন, দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। একদিকে অর্থনৈতিক মন্দা, তার উপর ভ্যাট বৃদ্ধি, এটা কোনোভাবেই কাম্য নয়। সরকার কার সাথে আলোচনা করে অর্থ বছরের মাঝখানে এমনটি করল? পরোক্ষভাবে এই ভ্যাটের প্রভাব জনগণের উপর পড়বে। এই পর্যায়ে হঠাৎ করে আমাদের দেশের যেটা স্টক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা না বলে, বিশেষ করে যে সরকার যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আগে তাদের যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের সাথে পরামর্শ করে যা করা দরকার, প্রয়োজন বলে আমরা মনে করি। কিন্তু কারোর সাথে পরামর্শ না করে হঠাৎ করে 15% যে ভ্যাট হঠাৎ করে অতিরিক্ত ইম্পোজ করা হলো, বিশেষ করে 65টি পণ্যের উপরে, এটা আসলে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং আমরা যারা সাধারণ ব্যবসায়ী, এটা আমাদের উপর মরার উপর খড়ার গা হিসেবে দাঁড়িয়েছে আর কি। আমি বৈষম্য দূর করার জন্য 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলন, যে রাষ্ট্র ব্যবস্থা অশৃঙ্খলা ছিল সেই সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা ফিরে আনার জন্য মূলত আন্দোলন হয়েছিল। আমরা বৈষম্য দূর করার জন্য আমরা চাই, যেমন আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি মাননীয়
উপদেষ্টা মহোদয়ের গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর মওকুফ করা হয়েছে। সুতরাং এইটা একটু বৈষম্য। আমরা রাষ্ট্রের বৈষম্য দূর করার জন্য ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে ঐক্যবদ্ধ। আমরা রাষ্ট্রকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এই রাষ্ট্র এগিয়ে যাক আমাদের প্রত্যেকের কামনা। সুতরাং এই ভ্যাটকে আমি সহনীয় পর্যায়ে এনে ব্যবসায়ীদের থেকে শুরু করে যে পণ্যগুলোর দাম মহত্ব বাড়া হয়েছে, সাধারণ জনগণের এখানে নাবিশ্বাস হয়ে যাবে। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, মতি টাওয়ারের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক হারুন, অ্যাপোলো মার্কেটের সাধারণ সম্পাদক কিরণ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লায়ন সাজ্জাদ উদ্দিন। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.